भक्ताय नमो नमो। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरो गुरुरेव परमो ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे अहं श्रीयुतपदकमलां श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सकृजातं सगुणरघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सगणललितान् श्रीविशाखान्वितांश्च सर्वेभ्यो साधुगुरुवैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो ब्रह्मण्यदेवाय गौब्रह्मणहिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमो। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्धो राधाकान्धो नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी तं नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গুসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গুসাই যার মই তার দাস
সবার বদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস জনমে জনমে হোক এই অভিলাষ কোটি জন্ম করি আশা চরণের ধুলি দাস করি রকম রে অপর বলি জয় তুলসী ঠাকুরবাণী জয় তুলসী ঠাকুরবাণী জয় ঠাকুরবাণী জয় ঠাকুরবাণী জয় ঠাকুরবাণী জয় জয় প্রেমোন্মাদং সদানন্দং সংকীর্তনপরায়ণং আর্যশীলং দ্বিজশ্রেষ্ঠং ভনিনাথনময়ং প্রেমানন্দে বাহু তুলে বলি হরি হরি আজ একটি মহান পুণ্যতিথি, সেই তিথির একটু মাহাত্ম্য স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য। সময়ে স্বল্পতা, অন্য ভাগবত বা গীতা কিছু আলোচনাতে আমি যাচ্ছি না। ভগবান সেই জীবকে বড় ভালোবাসেন, তাই তার নাম হয়েছে ভক্ত বৎসল। ভক্তাদের ভক্ত বাঞ্ছা কল্পত তিনি নাম ধারণ করেন। সেই গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দ, যে নাম অসংখ্য নাম আছে, যে নামেই তাকে ডাকা যায়, স্মরণ করা যায়। তিনি আমাদের কথা ভাবেন, যুগে যুগে ভাবছেন যে এই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, ভগবান ইচ্ছার সৃষ্টি হয়েছে। সমস্ত কিছু গুণ দিয়ে মানুষকে ভগবান সৃষ্টি করেছেন, যেটি অন্য কোনো জীবের নাই। 84 লক্ষ জীব, অসংখ্য জীব আছে, কিন্তু মানুষের মতো বুদ্ধি সম্পন্ন, বিবেক সম্পন্ন, নানাবিধ গুণ সম্পন্ন অন্য কোনো জীব নেই। তাই মানুষের জন্ম হয় বিশেষ একটি কারণে। পদকর্তা বলছেন, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে যাই। মানব জন্মকে সার্থক করতে গেলে গোবিন্দ ভজন করতে হবে, কৃষ্ণ অনুরাগে অনুরাগিত হবে। এখন আমার কৃষ্ণ সেই পরম দয়ালু ভক্ত বৎসল, তিনি আমাদের কথা চিন্তা করে যে মানুষকে তো সবই দিয়েছি,
সে ইচ্ছা করলে আমার কথা ভাবতে পারবে, আমার স্মরণ নিতে পারবে, কিন্তু তার পিছনে শত্রু আছে। কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, এগুলা তার পিছনে আছে। অন্য জীবের পিছনে সেটি নেই, মানুষকেই সেগুলা গ্রাস করে। তার সমস্ত জ্ঞান লুপ্ত করে দেয় ক্ষণিকের রূপ, কাম, বাসনা, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই তা থেকে সাবধান থেকে কিভাবে আমার ভজনা করবে মানুষ, বিভিন্ন চিন্তা করেছে। তাই যুগে যুগে ভগবান আবির্ভূত হয়ে মানুষের মঙ্গল বিধানের জন্য, মানুষকে দিগদর্শন দেওয়ার জন্য, আলোর পথ দেখার জন্য, কৃষ্ণ অনুরাগে অনুরাগিত করার জন্য, ভগবত ভাবে ভাবিত করার জন্য, ভগবত নামে তার স্পৃহা জাগানোর জন্য, কৃষ্ণ নামে তার বাসনা লালসা জাগানোর জন্য ভগবান বিবিধ ব্যবস্থা করেছেন। আমাদের সনাতন ধর্মে মুনি ঋষিরা যারা ভগবতময় জীবন, সাধু সন্ত ভক্ত, তারা ভগবত কৃপা লাভ করে এই কিভাবে ভগবানকে জানা যায়, বোঝা যায়, তার জন্য ব্যবস্থা করেছেন। তার মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি ভগবত অংশে, ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতার সেই প্রত্যয় বাণী ভগবান রেখেছেন, যুগে যুগে আবির্ভূত হচ্ছেন, মানুষকে পথ দেখাচ্ছেন, ধর্ম যুগোপযোগী ধর্ম সংস্থাপন করছেন। তাই গোবিন্দ সেই মানুষের মঙ্গলের জন্য নাবিধ উপায় করছেন। তাই ভগবত অংশে জন্মগ্রহণ করেন। ভগবান কোন কোন সময় পূর্ণ ব্রহ্মরূপে আবির্ভূত হন। পূর্ণ, যেমন শ্রীকৃষ্ণ সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তিনি পূর্ণ ব্রহ্ম ভগবান। এছাড়া যে অন্যান্য ভাবে এসেছেন সেগুলো অংশ আছেন। তাই একজন মহাপুরুষ যিনি, তিনিও ভগবত অংশে। ভগবান বলছেন আমি পূর্ণ হই, আবার অংশ হই, কলা অংশ হই, আরো ছোট অংশ হই। এইভাবে নানাভাবে যতভাবে সম্ভব মানুষের উপকারের জন্য আসেন। তাই মহাপুরুষ মুনি ঋষিরা যারা আবির্ভূত হয়েছেন, আসছেন, তারাও ভগবত কৃপালব্ধ ভগবানের অংশ হিসেবে আসেন। আজ যে গুরু পূর্ণিমা, যার উদ্দেশ্যে, সেই জগৎগুরুর উদ্দেশ্যে স্মরণ করার জন্য আমরা করি, সবাই করি। গুরু গুরু বলতে ভগবান স্বয়ং গোবিন্দ শ্রীকৃষ্ণ জগৎগুরু, আর সমস্ত গুরু যারা আছেন সবার গুরুর মধ্যে ভগবত কৃপা করে, ভগবত কৃপায় তারা সাক্ষাৎ গুরু হচ্ছেন, সাক্ষাৎ জীবকে সেই পথ দেখান। নানাবিধ উপায়ে পথ দেখাচ্ছেন। যিনি প্রথম পথ দেখিয়েছেন তিনি হচ্ছেন ভগবত অংশে আবির্ভূত শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাস আজকের এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই সেই তিথিটি অতীব পবিত্র। যত গুরু আছেন সমস্ত গুরু বেদব্যাস জগৎগুরু অংশ, ভগবানের অংশ। তাই এই গুরু পূর্ণিমা তিথিতে গুরুকে স্মরণ করা, জগৎগুরু বেদব্যাসকে স্মরণ করা, গুরুকে স্মরণ করা, তার মধ্যে জগৎগুরু ভগবানকে স্মরণ করা। আবির্ভূত হয়েছেন ওই দিনে ব্যাস মুনি আবির্ভূত হয়ে প্রথম যে আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ, সেটি ভগবানের বাণী। ভগবান মানুষের মঙ্গল বিধানের জন্য সেই বাণী আসে, সেই বাণী দৃষ্ট হয় মুনি ঋষিদের মধ্যে। তারা সেটি ধরে রাখেন মনে মনে।
আর ওই বেদব্যাস ভগবত অংশে আবির্ভূত হয়ে ওই বেদকে সংকলন করেন, সবার কাছ থেকে নিয়ে এসে নিজের দ্বারা সেটি সংকলন করে বেদকে সহজ করে 4 ভাগে ভাগ করেন, 4টি বেদ করেন, পরে ওই লোকের উপকারের জন্য জগতে প্রচার করেন। তাই তিনি ব্যাস মুনি প্রথম কৃষ্ণ বিজ্ঞান বেদব্যাস এই জগৎকে ভগবানের পথ দেখান, ভগবানের আলো দেখান, সেই বেদের মাধ্যমে মানুষের জীবন ধারণের বিধিবিধান দিয়েছেন, ভগবত ভজনের বিধিবিধান দিয়েছেন। মানুষের পরম পুরুষার্থ যে গোবিন্দকে জানা, কৃষ্ণকে জানা, ভগবানকে জানা, সেটি সে মানব জীবনের পরম পাওয়া, সেটি সম্বন্ধে জানিয়েছেন। তাই তিনি জগৎ গুরু, পরম গুরু। গুরু হচ্ছেন যিনি কৃষ্ণ কথা, কৃষ্ণ অনুরাগীকে অনুরাগিত করা, কৃষ্ণের পথে নির্দেশ করা, সেই আলো দান করেন। অন্ধকার থেকে আলোর দিকে যদি নিয়ে যান তিনি গুরু। সর্বশাস্ত্র বলছেন তিনি গুরু। শ্রীকৃষ্ণ তত্ত্ব বেত্তাদি, তিনি শ্রীকৃষ্ণ তত্ত্ব অবগত আছেন এবং জীবকে শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানান, রাধা কৃষ্ণ ভজনের কথা, রাধা কৃষ্ণ তত্ত্বের কথা জানান। তাই বেদব্যাস এই তত্ত্ব প্রথম জানান জগৎকে, তাই তিনি জগৎ গুরু। তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেন, তার মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত, ভগবত কথা, ভক্তের কথা রচনা করেন, মহাভারত রচনা করেন, অসংখ্য গ্রন্থ রচনা করেন। সমস্ত কিছু আমাদের মঙ্গলের জন্য, আমরা যে কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব, গুরু তত্ত্ব জানতে পারি, সেই ব্যবস্থা করেছেন। তাই তাকে স্মরণ করা ওই তিথিতে, আর সেই মাধ্যমে যার যার গুরুদেবকে স্মরণ করাই হচ্ছে, ভক্তি করাই হচ্ছে, শ্রদ্ধার্ঘ জানানোই হচ্ছে এই তিথির মাহাত্ম্য। সবসময়ই তো জানানো ভুলে তো আমরা পারি না, কারণ তিনি আমার পথ প্রদর্শক, তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন গৌরাঙ্গ ভজন, কৃষ্ণ ভজন। তাই গুরু ছেড়ে পাঠটা সবসময়ই করা, কিন্তু বিশেষ করে সবসময় তো আমরা মনে মনে করছি, কিন্তু আজকে যে বিশেষ তিথি উপলক্ষে সবাই সমবেত হয়েছে, সেটি একটি বিশেষ স্মরণীয় দিক। এই জন্য এক একটি দিন স্মরণীয় করার জন্য রাখা হয়, দিন রাখা হয়, সবাই যেন ভুলে না যায়। মনে হয় বৎসরের মধ্যে একদিন মনে হলে সারা বৎসর সেটি মনে থাকবে, গুরুদেবের কথা মনে থাকবে, কৃষ্ণের কথা মনে থাকবে। তাই তার ব্যবস্থা, তাই এই তিথিটি অত্যন্ত পূর্ণ, সেটি আমাদের স্মরণীয় বরণীয় তিথি। তাই এই তিথিতে তোমরা ভক্তবৃন্দ, গোপীনাথ কৃপা আশ্রিত, ঠাকুরবাণী আশ্রিত যারা, তারা যে একটি উদ্যোগ নিয়েছ, আজ থেকে 6 বছর পূর্বে সেটি প্রথম নেওয়া হয়েছিল। সেটি অত্যন্ত মহতি উদ্দেশ্য, মহতি ব্রত, যে ওই গুরু পূর্ণিমা তিথিতে সবাই সমবেত হওয়া। এই সমবেত হওয়ায় দুটি, বিশেষ করে দুটি উদ্দেশ্য সাধিত হচ্ছে। একটি তো প্রথম হচ্ছে ওই দিনটি সারাদিন মনে থাকবে, 1 বছর পরে আজকে শেষ করার পর থেকে আগামী বছর যে আসছে গুরু পূর্ণিমা আসছে, সেটি মনে মনে ভাবা যায়, ভাববে, সবাই মনে হবে আষাঢ় মাস আসছে, শ্রাবণ মাস আসছে, যে গুরু পূর্ণিমা হবে। সেটি স্মরণে মননে গুরু স্মরণ হবে, কৃষ্ণ ভগবান স্মরণ হবে, এই স্মরণের ধ্যান হবে, মানসিক পূজা হবে, মানসিক ধ্যান হবে। তারপরে আসলে সেখানে উপস্থিত হলে সেখানে গুরু অর্চনা, গুরু পূজা, ভগবত আরাধনা, নাম সংকীর্তন, গুরু বন্দনা, এগুলোর মাধ্যমে ওই দিনটিতে আনন্দ উপভোগ করলেন, ভক্তি শ্রদ্ধা নিবেদিত করলেন।
সেটি একটি উদ্দেশ্য। আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে সবার মধ্যে একটি মিলিত হওয়া, মিলন সভা বলতে। সবার গুরু ভাই বোন সবাই পরম আত্মীয়। আত্মীয় হচ্ছে যার সাথে আত্মার মিল থাকে। আত্মা আত্মায় যে মিল তাকে বলা হয় আত্মীয়। এই আত্মা আত্মার মিল গুরু আশ্রিত সতীর্থ দ্বারা তারা আত্মা আত্মার মিল থাকবে। একই ভাই বোন, একই গুরুর শিষ্য, একই ভাই বোন, সমস্ত গুরুর শিষ্য সবার মধ্যে আত্মীয়তা। তাই সেটি হচ্ছে বিশেষ আত্মীয়তা, আত্মীয়, পরম আত্মীয়। সেই সবাই একত্রিত হয়ে এখন নিয়ে আলাপ পরিচয় হলো, মিল হলো, জানাশোনা হলো। সেটি সম্মেলনের একটি দ্বিতীয় উদ্দেশ্য। এইভাবে আরো অনেক উদ্দেশ্য আছে। সেখানে গুরু আশ্রমে গোপীনাথ কুটিরে আগমন করলে সেখানে মঙ্গল নিহিত। তাই সমস্ত দিক দিয়েই এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসার্হ, অত্যন্ত ভক্তি আশ্রিত। তাই সবাইকে এই উদ্যোগের জন্য আজকে 6 বছর যাবৎ হচ্ছে, সেটি চিরদিন চলবে। সেই দিন দিন তার কলেবর বৃদ্ধি পাবে, সবার মধ্যে গৃহভক্তি উদয় হবে, কৃষ্ণ কৃপা লাভ করবে, গুরু কৃপা লাভ করবে, জগৎগুরু ধ্যান করবে। এই ভগবত চরণে, রাধা গোপীনাথ চরণে এই নিবেদন জানাচ্ছি। আর সবাইকে সমবেত হয়েছে, উদ্যোগ নিয়েছে সবাইকে শ্রী রাধা গোপীনাথের কৃপাবাড়ি যেন সবার উপর বর্ষিত হয়, সবাই যেন সেই ভক্তি বাড়ি কৃপাবাড়ি লাভ করে ধন্য হোক, এই কামনা করছি। সবাই গুরু আশীর্বাদ লাভ করো। এই ভাবে এই জন্যই তিথিটি অত্যন্ত ভগবান নানাভাবে ওই যে ব্যাস অবতার হয়ে করেছেন, আমাদের জন্য করেছেন। তারপরেও দেখা যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনি বলছেন, গুরু হন কৃষ্ণ, শাস্ত্রের বিচারে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তের সবাকে জানান। ভগবান আবার গুরু রূপ ধরেন। ভগবান তো আছেন, তিনি সাক্ষাৎ আমাদের কাছে আসার জন্য সাক্ষাৎ আসার জন্য আমার গুরু রূপে এসে আমাদের সবারই কানে কানে গোপনীয় ভাবে সেই রাধা কৃষ্ণ ভজনের কথা জানাচ্ছেন। তাই স্বয়ং ভগবান যুগে যুগে যখন অবতীর্ণ হয়েছেন মানুষ হয়ে, তখন তিনি এই মানুষের ধর্ম জানানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লোকশিক্ষার জন্য স্বয়ং ভগবান জগৎগুরু হয়ে তিনি গুরু হয়েছেন, গুরু কৃপা লাভ করেছেন। শ্রীমন মহাপ্রভু গুরু কৃপা লাভ করেছেন, আমাদেরকে দেখিয়েছে সবাইকে যে তুমি ভগবত ভজনা করো, কৃষ্ণ ভজনা করো। তিনি স্বয়ং ভগবান হয়ে ভক্তভাবে আবির্ভূত হয়েছেন কলিযুগে। পার্শ্বগণকে সঙ্গে নিয়ে, নিতাইকে সঙ্গে নিয়ে কলিযুগের ঘরে ঘরে কলিযুগের মহামন্ত্র হরিনাম ঘরে ঘরে দিয়েছেন, জানাচ্ছেন, জানিয়েছেন। বলেছেন কৃষ্ণ কহো, কৃষ্ণ বলো, কৃষ্ণ কোথাও, কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই আত্মহত্যা করে যাওয়া বলেছেন, দীক্ষা নিয়েছেন। কৃষ্ণ তিনিও সেই তৎকালীন সময়ে সেই ব্যবস্থাভাবে গুরু কৃপা লাভ করেছেন। সেটি আমাদেরকে শিক্ষা দেওয়ার স্বয়ং ভগবান করেছেন। তাই ভগবান সাক্ষাৎ গুরু রূপে এসে আমাদের কাছে আসেন। নানাবিধ উপায়ে তো তিনি
দিয়েছেনই, তারপরে দেখছেন যে জীব সেটি বুঝতে পারছে না বা সেটিকে দাবিত হচ্ছে না, তখন সেই জীবের কিভাবে উদ্ধার হবে, কিভাবে তার মঙ্গল হবে, জাগতিক মঙ্গল হবে, পারমার্থিক মঙ্গল হবে, তার জন্য ভগবান নানাভাবে গুরুরূপ ধরে এসে আমাদের কাছে সে কথা পৌঁছাচ্ছে। তাই পরম পাবন কি ভগবান কৃষ্ণ শ্রীমন মহাপ্রভু নানা যুগে যুগে আবির্ভূত হয়ে ওই জীবের মঙ্গল সাধন করে, মানুষের মঙ্গল সাধন করে। তাই আমরা মানুষ হয়েছি, অতীব দুর্লভ জন্ম পেয়েছি, তাই মানব জন্মকে যাতে আমরা ভিতরে যেতে না দিই, আমরা যেন কৃষ্ণ অনুরাগে অনুরাগ করি। ধর্ম কর্ম কোনো কঠিন জিনিস নয়, তার জন্য সর্বত্যাগী হতে হয় না, তার জন্য হিমালয়ে গিয়ে তপস্যা করতে হয় না। সেটি যুগে যুগে ছিল, অন্য যুগে ছিল, কলি যুগে শ্রীমান মহাপ্রভু ভগবান অতি সহজ করে দিয়েছেন। কারণ আমরা যা জানি না, জানেন, তিনি আগেই জেনেছেন যে কলিয়ত জীব এইভাবে যজ্ঞ করতে পারবে না, তপস্যা করতে পারবে না, তার আয়ুষ্কাল কম, তার জীবিকা নির্বাহের জন্য সারা দিন রাতি ব্যবস্থা করতে হয়, সময় খুব কম, আগের মতো নয়, তার দ্বারা সম্ভব নয়। তাহলে তার কিভাবে উদ্ধার হবে? তাই সে কথা ভেবেই ভগবান কলিয়ত যুগের দিনও গুলোকে গোপনে ছিল, সেই যুগ উপযোগী নাম নিয়ে আসেন, আর গুরু হয়ে রাধা কৃষ্ণ ভজনের কথা জানান, সেই গুরু মন্ত্র দেন, জানিয়ে দেন। তাই সেটি ভগবান করেছিল। তাই আমরা আমাদের তো কর্তব্য আছে, ভগবান এতটুকু আমাদের জন্য করেছেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, যা কিছু দরকার মানুষের মঙ্গলের জন্য, যা কিছু দরকার সমস্ত কিছুই করেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কিছু মানুষের জন্য আগেই সৃষ্টি করে রেখেছে। জীব জন্মিবার পূর্বেই তার খাদ্য সৃষ্টি করে দিয়েছেন পর্যন্ত, শিশুটি জন্মিবার পরেই সে মাতৃস্থল লাভ করতে পারে, যতদিন প্রয়োজন ততদিন লাভ করতে পারে। পরবর্তীতে অন্য খাবার সেটিও পরিল ইচ্ছা ইচ্ছে সেটি এই ধরা, যিনি সর্বংসা পৃথিবী, তার থেকেই সৃষ্টি হয়। ধান করেন, বক্ষ করেন, সমস্ত কিছু সৃষ্টি হয়। তারপরে মানুষের প্রয়োজন যেগুলো আছে আগেই গোবিন্দ সৃষ্টি করে রেখে দিয়েছেন, মাটির নিচে, সমুদ্রের নিচে অগণিত সম্পদ রেখেছেন, যেটি মানুষ সৃষ্টি করে নাই, সেটি রেখে দিয়েছেন। মানুষকে সেই বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে সেটি আহরণ করতেছে। এই বুদ্ধি গোবিন্দ দিয়েছেন, সবাই পারবে না, যারা কৃপা লাভ করেছে পূর্ববর্তী জন্মের তারা সেটি লাভ করেছে। যে বৈজ্ঞানিক হয়েছেন, বড় বড় ডাক্তার হয়েছেন, যারা স্বাভাবিক মানুষ চেষ্টা করলে হতে পারবে না। ইচ্ছা ভগবতের যে দরকারই হোক, সমস্ত ভগবান থেকে কি একটি ভগবান, সব ভগবান সে ক্ষমতা দিয়েছেন, মানুষ সেটি খাটিয়ে সেটি আহরণ করছে, মানুষের কাজে লাগছে। আমরা আজকে বিদ্যুৎ ব্যবহার করছি, সেই বিদ্যুৎ জলের মধ্যে যে শক্তি, জল বিদ্যুৎ, দেশের মধ্যে গ্যাস কোথায় ছিল, এটাকে আমরা সৃষ্টি করি, কেউ পারবে না। একটি বালু করা মানুষ সৃষ্টি করতে পারবে না। মানুষ শুধু যেটি মৌলিক আছে, মৌলিক যিনি ভগবত, তাকে নানাভাবে তার বুদ্ধি দিয়ে কাজে লাগাচ্ছে আমাদের কাজে। এই সমস্ত ব্যবস্থা তো গোবিন্দ করে দিয়েছেন আমাদের জন্য। আমরা যদি গোবিন্দের কথা না ভাবি, গোবিন্দের স্মরণ না লই, তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। কিভাবে লইব সেটি ব্যবস্থা করে কতভাবে করে দিচ্ছে। তাই শ্রীমদ ভগবত গীতায় বলেছেন, অদ্বৈত উপলক্ষে সমস্ত জীবকে, মানুষকে উপলক্ষ করি মনা ভব
মদ ভক্ত মজ্জাচি মাং নমস্কুরু। হে অর্জুন, মনমনা ভব, আমাকে স্মরণ করো, আমার শরণাপন্ন হও, আমার কথা চিন্তা করো, আমার কথা ভাবো, আমার ভক্ত হও। ভক্তি একমাত্র মুক্তির উপায়। তোমার হাজারো জ্ঞান লাভ করো, তুমি যদি ভক্তি অর্জন না করো তাহলে সব বৃথা। তাই তোমার ভক্তি জানতে হবে, ভক্ত হও। ভক্তির দ্বারা যিনি ভজনা করেন, যিনি ভগবানকে ডাকেন, স্মরণ করেন, তিনি ভক্ত। ভক্তি কি? ভগবানের প্রতি রতি, ভগবানের প্রতি আসক্তি, ভগবত চিন্তায় রত, ভগবত ভাবনায় রত, ভগবানকে আপন করে নেওয়া। ভগবান দূরের বস্তু নয়, শ্রীমদ্ ভাগবত বলেছেন গোবিন্দ, শ্রী ভগবান তোমার দূরের বস্তু নয়, তিনি তোমার অত্যন্ত কাছে। কত সহজ করে আমার ভগবান দিয়েছেন যে তুমি যেভাবে আমাকে ভজনা করবে আমি সেইভাবেই তোমার মনোতুষ্টি সাধন করবো। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন যে যত মান্ত পর্যন্তে তাংস্তৈব বজয় মহ মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। কত সহজ করে দিলেন, যেভাবে আমার ভজনা করবে সেভাবেই আমি তার মনোতুষ্ট করব। সর্বদেবয় মানুষ আমারই ভজনা করবে, সহজ করে দিলেন। ভজনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাই ভগবান বলছেন মত ভক্ত হও। ভক্তির দ্বারা তুমি জ্ঞান লাভ করে জানো, গোবিন্দ সম্পর্কে জানো, নানাবিধ উপায় দিয়েছেন, বেদ গ্রন্থাদি দিয়েছেন, নানাবিধ গ্রন্থাদি দিয়েছেন, তার থেকে তুমি জানো গোবিন্দ সম্বন্ধে। গুরু বাক্য শুনো, জানো, ভক্ত বৈষ্ণব বাক্য শুনো, জানো এবং বিশ্বাস করো। সমস্ত ধর্মের, সব ধর্মের মূল হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কিরকম বিশ্বাস? সেটি বলছেন সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাসের কোনো হাত নেই। গোবিন্দ শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর আধার, সমস্ত কিছুর মূল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এটি জ্ঞানের সর্বশেষ জানা। সমস্ত জ্ঞান লাভ করে যখন জানতে পারবো, জানবে ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি ঈশ্বর, তিনি অনাদি আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। এই বিশ্বাস প্রগাঢ় থাকা, বিশ্বাস সুদৃঢ় থাকা, স্বয়ং ভগবান সমস্ত কিছুর আধার, সমস্ত রূপের আধার, সমস্ত গুণের আধার, সমস্ত শক্তির আধার। তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছুর আধার। আবার তিনি ভক্ত বৎসল, তিনি ভক্তের অধীন হয়ে যান। তখন ভক্ত তাকে প্রেমের দূরে, ভক্তির দূরে বেঁধে ফেলে, তখন হয়ে যান। তিনি বিরাট বিশ্বরূপ দেখিয়ে অর্জুনকে দেখিয়েছেন বিশ্বরূপ। বিশ্ব সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তিনি ব্যক্ত হয়ে আছেন। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন জিনিস নেই, জীব হোক, বস্তু হোক, পদার্থ হোক, সমস্ত কিছুর মধ্যে ভগবত অস্তিত্ব আছে। ভগবত অস্তিত্ব ছাড়া কিছু নেই। বলছেন বিশ্বের সর্বত্র, বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র ব্যক্ত হয়ে আছেন সেই ভগবান। আবার তিনি অতি ছোট হয়ে সাকার রূপ করে ভগবান, সাকার রূপ বিরাট অনন্ত অসীম আছেন, তিনি নিরাকার ভাবে আছেন। ব্রহ্ম সর্বশ্রেষ্ঠ, কিন্তু আকার নাই, নিরাকার ভাবে আছেন। আবার তিনি ভক্তবাঞ্ছা পূরণের জন্য সাকার হয়েছেন, নানা রূপ ধারণ করেছেন, বিগ্রহ হয়েছেন, মূর্তি হয়েছেন। তাই ভক্তরা যাতে তাকে দর্শন করতে পারে, তাকে ভক্তি করতে পারে, তাকে শ্রদ্ধা জানাতে পারে, তার সান্নিধ্য লাভ করতে পারে, তার সেবা করতে পারে, পূজা করতে পারে, তার জন্য সাকার রূপ ধারণ করেছেন এই ভক্তের জন্য। তাই আজ আমরা কৃষ্ণ রাধা গোবিন্দের সেবা করতে পারি সবাই। কৃষ্ণ ভজনে নাহি জাতিগুলো বিচার করে দিবে, বলছেন হরিনাম করো, কৃষ্ণ ভজনা করো, গুরু ভজনা করো। তোমার কোনো বিচার নেই, সবার অধিকার ভগবানের প্রতি, সবার সমান অধিকার।
অধিকার। যখন যদি তুমি ভক্তির দ্বারা অগ্রসর হতে পারো, কৃষ্ণ অনুরাগ অন্তকে হতে পারো, কৃষ্ণ ভাবে ভাবিত হতে পারো, তুমি যদি ভাগবতীয় জীবন লাভ করতে পারো, তাহলে তুমি সে অধিকার লাভ করতে পারবে। কৃষ্ণ বলনা তাই আমরা আজ সবার ঘরে ঘরেই রাধা গোবিন্দ সেবা, অর্চনা, পূজা অর্চনা এগুলা করে থাকি। তাই ভগবান এত সব করেছেন, এখন যদি তার কথা আমরা না ভাবি, তার কথা না চিন্তা করি, তাহলে আমরা অগ্নিতীর্থ সেটি সবাই তিনি খুশি হবেন। মানুষের সমস্ত কর্মর দ্বারা, তার চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, তার বচনের দ্বারা, বাক্যের দ্বারা, তার আচরণের দ্বারা, তার চলাফেরার দ্বারা, সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারাই ভগবানকে আরাধনা করা যায়, সেবা করা যায়, ভগবত সেবা করা যায়। ভগবান বলছেন, গীতাতে বলছেন বাচিক তপস্যা, তপস্যা করে ব্যবহার করা যায়। বলছেন কৃষ্ণ কথা যদি আলাপন করো, ভগবত কথা, কথা যদি আলাপ আলোচনা করো, বচন হয়, সেই কথা যদি আলাপ করো, অপরকে জানাও, তাহলে সেটি একবার তপস্যা সমান। শুধু এই মনে গিয়ে তপস্যা করলে তপস্যা নয়, এটিও তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা। মনে মনে যদি গোবিন্দ চিন্তা করো, গুরু চিন্তা করো, কৃষ্ণ চিন্তা করো, আর চিন্তা করে করে যদি তুমি সমস্ত কাজকর্ম করো, সেটি বলছেন তুমি ত্যাগ করবে দরকার নেই। তোমার এই গৃহটি হচ্ছে ভগবানের একটি মন্দির হবে, যদি তুমি সেভাবে গৃহকারণকে সাজাতে পারো। আজকে ইতিপূর্বে কে গেছে দেখি নেই, আমি নাম শুনেছি যে একটি ভজন কীর্তন করেছে, ভালো, খুব সুন্দর হয়েছে। ওই যে শিশু, সেটি গৃহস্থ গৃহী মন্দির হবে, গৃহী উপাসনালয় হবে, যদি সেখানে এই ভাব বিস্তার করা যাবে। শিশুটির মনে সেটি তো বিস্তার করতে হয়েছে, জানাতে হবে। তার পূর্বজন্মের স্বীকৃতি আছে, কিন্তু এই স্বীকৃতির পর সে একজন বিশেষ বক্তব্যে জন্মগ্রহণ করেছে, যার জন্য তাকে সেইভাবে অনুরাগিত করা হয়েছে, সেই শিক্ষা দেওয়া হয়েছে, তাকে সেই যে বিশেষ আরাধনা, ভজন, সঙ্গীতে উদ্বুদ্ধ করা হয়েছে। অথবা তো তাকে গান আছে, কত রকমের গান আছে, সেই দিকে তাকে আকর্ষিত করা হতো। কিন্তু শ্রীমৎ ভগবত গীতায় বলেছেন, অর্জুন প্রশ্ন করেছিলেন যে যুগভ্রষ্ট ব্যক্তি কি হয়, তার পরিণাম কি হয়। যারা যুগভ্রষ্ট, যারা ধারণ করেছিলেন, কৃষ্ণ অনুরাগ অনুরাগিত হয়েছেন, কৃষ্ণ সেবার হতে ছিলেন, কিন্তু কোনো কারণে তাদেরকে ভ্রষ্ট হয়ে গেছে, তাদের কি হবে? গোবিন্দ বলেছেন, আমার জন্য যে যা কিছু একটু করবে, তার সেটুকুর পরিষেবা পিঠা যাবে না। যুগভ্রষ্ট ব্যক্তিদেরকে আগে সুযোগ দেই, আবার সুযোগ দিব, তারা পরজন্মে হয়তো একজন ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। আর যদি আরো তার যুগ কম থাকে, বেশি ভ্রষ্ট হয়ে যায়, হয়তো সে একজন ধরিক হয়ে জন্মগ্রহণ করবে। এইভাবে তার জন্ম হবে। যে ভক্ত করে যদি জন্মগ্রহণ করে, সে পূর্বজন্মের স্বীকৃতি ফলে। আমাদের ধর্ম তো জন্মান্তরবাদে বিশ্বাসী, এর জন্য আমরা যা করবো তার ফল পরবর্তীতে পাবো। আগের জন্য যা করে এসেছি, আগের একজন নয় অনেক জন্য যেটি করে এসেছি, সেই ফল অনুসারে এই জন্ম চলছে। তাই আমাদের সবার মনে প্রশ্ন জাগে যে একজন দেখা যায় ভক্ত, কৃষ্ণ অনুরাগে অনুরাগিত, তিনি সেবা অর্চনা করছেন, কিন্তু তারও এই জাগতিক জগতে তার নানা দুঃখ আছে। ওই শারীরিক দুঃখ আছে, অসুখ বিসুখ আছে, তার পারিবারিক দুঃখ আছে, নানা দুঃখে তিনি জর্জরিত হয়ে গেছে। তখন তো প্রশ্ন জাগে, তিনি তো সাধু ভক্ত বৈষ্ণব, তিনি কেন কষ্ট পাচ্ছেন? ভগবান কি দেখছেন? ভগবান কি দেখছেন? তবে আমি যদি
উনি যদি আগে পরে এসেছেন তার ফল তিনি এর জন্য পেয়েই যেতে হবে। সেটি বিধির বিধান, তাকে কেউ লঙ্ঘন করতে পারে না। তবে ভগবত ভাবে যে ভাবিত আছেন তার দ্বারা সেটি লাঘব হয়ে কমে কমে যাবে, বেশি হবে না। আর পরবর্তী জন্মে তিনি সেই সুযোগ পাবেন। এক জন্মে না, জন্ম জন্মান্তরে স্বীকৃতির ফলে কৃষ্ণ ভক্ত হওয়া যায়, কৃষ্ণ ভক্ত হওয়া যায়। এই জন্মকে আমরা যাতে কাজে লাগাতে পারি, তাই যে এই যে তার অনুরাগ জন্মেছে, সেই গৃহে সেটি আলোচিত হয়েছে, তাকে সেই শিক্ষা দেওয়া হয়েছে। তাকে রূপবানের গান শেখানো হয়নি, তাকে আধুনিক গান শেখানো হয়নি। তার মধ্যে ওই যে আসল সঙ্গীত, সঙ্গীত হচ্ছে রাধা গোবিন্দের লীলা কথা। রামানন্দকে শ্রীমান মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন, মহাপ্রভু আর রামানন্দের সাক্ষাৎ হতো পুরীতে যখন মহাপ্রভু গিয়েছেন এবং শেষ অষ্টাদশ বৎসর পুরীতে কাটিয়েছেন। পুরী জগন্নাথ পুরী শ্রীক্ষেত্র, শ্রী ভগবত ধাম যারা গিয়েছেন দর্শন করেছেন। সেখানে বিগ্রহ দারু ব্রহ্মরূপে জগন্নাথ বিষ্ণু আছেন, জগতের ভগবান শ্রীকৃষ্ণই জগন্নাথ। সেখানে মহাপ্রভু শেষ অষ্টাদশ বৎসর কাটিয়েছেন। তখন দিনের বেলায় দর্শনাদি করতেন, কীর্তনাদি করতেন, রাত্রেবেলায় স্বরূপ দামোদর এবং রামানন্দ অত্যন্ত আন্তরিক পরম পণ্ডিত, পরম জ্ঞানী, পরম পণ্ডিত ছিলেন তারা, কিন্তু ভক্তিমার্গে আসেন। তো তাদের সাথে ওই কৃষ্ণ কথা, ভগবত কথা শ্রীমন মহাপ্রভু ভগবান হয়ে আবার ভক্ত সঙ্গে সেটি আলাপ আলোচনা করতেন। ভগবান কি করতেন, তিনি নিজে বলতেন না, তিনি তো সবই জানেন, অন্তর্জান তিনি সবই জানেন, তার কাছেও জানা দিতেন, তিনি তো আসছেন, কিন্তু নিজে বলতেন না, ভক্তের মুখে সেটি প্রকাশ করতেন। এখনই ভক্ত বৎসল ভগবান নিজের মান দিয়ে ভক্তের মান বাড়ান যিনি, তিনি আমার গোবিন্দ, তিনি আমার কৃষ্ণ। নিজের মান দিয়ে দেন। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন, ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন। প্রতিজ্ঞা করেছেন অস্ত্র ধারণ করবেন না, কিন্তু বিশ্ব প্রতিজ্ঞা করেছেন আমার আজকে অর্জুনকে এমন ভাবে আঘাত করবো, কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ এমন ভাবে অর্জুনকে আঘাত করতে আরম্ভ করলেন বিশ্ব, সেটি ভগবান আর সহ্য করতে পারেন না। ভগবান বলছেন, আমার ভক্তের কষ্ট আমি কখনো সহ্য করতে পারি না। আমাকে যে যাই বলে, তোমার ভক্তকে যেন কেউ নিন্দা না করে, ভক্তের নিন্দা আমি সহ্য করতে পারি। তাই স্বয়ং ভগবান ভুলে গেলেন, প্রতিজ্ঞা ভুলে গেলেন, ভুলে গিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন বিশ্বকে পরাভূত করে, বিশ্বকে আঘাত করার জন্য, ধ্বংস করার জন্য। তখন বিশ্ব করে দিলে তুমি ভক্তের জন্য সবই করতে পারো। এই যে রূপ ধারণ করেছিলেন, এই অপূর্ব রূপটি ভক্তের জন্য করেছিলেন, রক্ষার জন্য প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। তাই ভক্ত বৎসল নাম এমনি নয়, ভক্তের জন্য তিনি সব কিছুই করতে পারেন আমার গোবিন্দ। তাই গৃহকে মন্দির করতে, উপাসনালয় করতে, ওই ভক্ত গৃহ তাদের মধ্যে, শিশুদের মধ্যে কৃষ্ণ কথা আলাপন। কৃষ্ণ যে ভগবান, ভগবান যে সব কিছুর মূল, তোমার তার সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছু যে একমাত্র গোবিন্দ কৃপায় ঘটে থাকবে, সেটি প্রত্যেককে জানানো বোঝানো, সেটি আমাদের পরিবার প্রধান তাদের একটি ধর্ম, তাদের একটি কর্তব্য। এইভাবে যদি আমরা করি, শিশু মানে সেটি দাগ কাটবে, শিশু মানে মনে থাকবে, বড় হয়েও সে ভাববে কৃষ্ণকে, তখন সে শিখি আর ভুলবে না। সেই অনুরাগে সে অনুরাগিত হবে, ভগবানকে জানবে, কিছু করবে না, করবে তাকে তার ব্যবস্থা শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, সে যশ সৃষ্টি প্রতিষ্ঠা লাভ করবে, সে চাকরি করবে, সেই ধর্ম করবে, সমস্ত করবে, কিন্তু
ভগবানকে ভুলে নয়, সেটি ভগবান চান তুমি সব কিছু করো, তো আমাকে ভুলে যদি করো সেটি তোমাকে বন্ধন করে দিবে, তোমার অধপতিত করবে, সেটি তোমাকে আমার থেকে অনেক দূরে নিয়ে যেতে মানব জনমকে বিফল করে দিবে। আর যদি আমাকে ভেবে আমাকে সঙ্গে নিয়ে তুমি সমস্ত কাজ করো, তাহলে তোমার সেই কাজ হবে মঙ্গলময়, সেই কাজ দ্বারা জগতের মঙ্গল হবে, তোমার পরিবারের মঙ্গল হবে, তোমার নিজের মঙ্গল হবে, তোমার পারমার্থিক মঙ্গল হবে, আমার সাথে তোমার ধীরে ধীরে সম্পর্ক স্থাপিত হয়ে যাবে, আত্মীয়তা স্থাপিত হয়ে যাবে। ভগবানকে আত্মীয় করতে পারলে আমাদের জীবনের মাংসার্থ সেটি যেন লাভ হয়, এটি আমাদের কর্তব্য। এই গুরু পূর্ণিমা তিথি যে আছে সেটি জানানো, সেটি কি আলাপ করে জানানো, তাদেরকে জানানো ধর্ম নয়, সেটি আমাদের জীবনধারণের জীবন ধারণ জানাতো। কৃষ্ণ অনুরাগে অনুরাগিত সেই বিজয় তখন হয় উপাসনা। আর ভগবান আমাদের কাছে তো সেটি ভগবান চান যে নিত্য সে ভগবান অর্জুন প্রশ্ন করেছিলেন শ্রেষ্ঠ ভক্তকে, ভগবানকে ভক্তি নিত্য যে ভগবানের সেবা করে, পূজা করে, অর্চনা করে, ভগবত ভাবে ভাবিত হয়, নিত্য সঙ্গী করে শ্রেষ্ঠ ভক্ত। তাই পদকর্তা বলেছেন আমরা কিভাবে জীবন ধারণ করবো, সুন্দর করে বলেছেন কৃষ্ণ 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 বলে বড়ুক জীবন, কৃষ্ণ 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 বলে সব কাজে মন, এই কথা কি জানাতে হবে সবাইকে। যা কিছু করো কৃষ্ণ কৃষ্ণ বলে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে করো, সেটি কঠিন কিছু নয়, যে একদম কঠিন নয়।